কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে নিরাপত্তার জন্য বহু পুলিশ ফোর্সও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এমন একটি অবস্থা দাঁড়িয়েছিল যে আপনার সেখানে হাজার হাজার পাবলিক জমে গেছে। ভাঙন চলচ্চিত্রটি কিন্তু অনেক হাইপ ওঠা চলচ্চিত্র, হ্যাঁ হ্যাঁ, অনেক বিস্তার বা আপনার জনপ্রিয়তা অর্জন করেছে। যেহেতু ভাঙন নিয়ে কথা হলো, ভাঙন চলচ্চিত্রটি আপনি কনসেপ্টটা তৈরি করেন কিভাবে, এবং এটা নির্মাণ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি ছোট্ট বিহাইন্ড দ্য সিন গল্প বলুন ভাঙন। মনের মানুষের সাথে দেখা হইলে শরীরের ব্যারাম আর ব্যারাম মনে আসলে ভাঙনটা হলো, আমি তো আসলে সাহিত্যের মানুষ। আমার একটি ছোট গল্প অনেক আগে 2003 সালে এই গল্পটি বিভিন্ন পত্রপত্রিকায় গিয়েছিল। গল্পের নাম হলো মোহন গায়নের বাঁশি। আমি একটা রেলওয়ে স্টেশনকে মাথায় ধারণ করে আমি এই গল্পটা লিখেছিলাম। আচ্ছা, যে সেখানে যে একদম কুলি মজুর লেভেলের মানুষ বা যে মানুষগুলো সমাজের সুবিধা বঞ্চিত, রাইট, হ্যাঁ, আমি যে বাঁশির সুরের মধ্যে জনম জনম তোমারই খুঁজছি, শুধু তোমারই ভালোবাসি। নদী ভাঙা মানুষ, কিছু একদম প্রান্তিক জনগোষ্ঠী যাদের হয়তো একজন বাঁশি বিক্রেতা, হ্যাঁ, একজন চুরি বিক্রেতা, হ্যাঁ, এই জাতীয় মানুষজনের জীবন যাত্রা নিয়ে আমি একটি ছোট গল্প লিখি। সেই ছোট গল্পটি পরে আমি চিত্রনাট্য করি। চিত্রনাট্য করার পরে এই ছবিটিও কিন্তু সরকারি অনুদানের চলচ্চিত্র। আমি জমা দেওয়ার পরে এই চলচ্চিত্রটি অনুদান প্রাপ্ত হয় এবং পরবর্তীতে আমি এই চলচ্চিত্রটি নির্মাণ করি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা মৌসুমী এবং ফজলুর রহমান বাবু, খুব শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু, ওনারা মুখ্য চরিত্রে করছে। আরও অনেকে আছে, যেরকম আমার বড় মেয়ে, সে কিন্তু ওখানে একটি ক্যারেক্টার করছে, খুব কেন্দ্রীয় ক্যারেক্টার, খুব সাংঘাতিক রকমের একটি ব্যতিক্রমধর্মী চরিত্র করেছে মির্জা আফ্রিক। সেখানে অভিনয় করেছে রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, প্রাণ রায়, এরা অনেক শক্তিশালী অভিনেতা। সবচেয়ে মজার ব্যাপার, মৌসুমীর ছোটবেলার অভিনয় করছে আমার ছোট ভাই। ফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আমার পুরো পরিবারই সংস্কৃতি রিলেটেড। এটা শুনে খুব খুশি হলাম। চলচ্চিত্র বা যেটাই করেন না কেন, আপনি যদি মন ও প্রাণ দিয়ে না করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে। আমাদের দেশে হয় কি, আমরা এগিয়ে যেতে, আমাদের দেশে ফ্যামিলি গুলো সাহিত্য চর্চা করে না তেমন একটা। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা করলে আমাদের চলচ্চিত্র উঠবে না। আপনার ভারতের দিকে চিন্তা করেন, টোটাল কাপুর পরিবার বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি লিড করে। আপনি যদি কলকাতায় আসেন, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে রঞ্জিত মৌলিকের, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আরো অনেকেই এরকম আছে। প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ বিখ্যাত নায়ক ছিল, অভিনেতা ছিল। ভাই, আপনার ভাঙন চলচ্চিত্র নির্মাণের সময় কোন একটা স্মৃতিমধুর ঘটনা বলেন। শুটিং এ তো অনেক ধরনের ঘটনাই ঘটে, যেটা খুব ভালো একটা মেমোরি। আসলে এটা হলো কি, আমি তেজগাঁ স্টেশনে গেছিলাম মৌসুমীকে নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ওপেনিং এ প্রথম দিন। আমি কিন্তু ওই সময় বিভিন্ন পুলিশ প্রশাসনে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে নিরাপত্তার জন্য বহু পুলিশ ফোর্সও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এমন একটি অবস্থা দাঁড়িয়েছিল যে আপনার সেখানে হাজার হাজার পাবলিক জমে গেছে মৌসুমীকে দেখার জন্য। হ্যাঁ, এবং আমি শুটিং করতে পারছিলাম না, খুব সাংঘাতিক ব্যাপার। আমি পুলিশ অফিসার ছিলেন, দেখলাম একসঙ্গে 3 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম যে ভাই, আপনারা একটু যদি হেল্প করেন তাইলে তো আমরা শুটিং করতে পারি। তো একজন খুব ভালো পরামর্শ দিলেন, বললেন যে দেখেন, আমরা এই জনস্রোত নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা যদি লাঠি চার্জ করি আপনার শুটিং হবে না, রাইট? হ্যাঁ, তখন গন্ডগোল হবে, দ্বন্দ্ব হবে। ওরা একটা ডিল মারলে আপনার একটা লোক আহত হইতে পারে। আপনার এত দামি ক্যামেরা, এফডিসির ক্যামেরা, যে ক্যামেরার দাম অনেক কোটি কোটি টাকা মূল্যের ক্যামেরা, সেই ক্যামেরা লেন্স ভেঙে ফেলতে পারে ইত্যাদি। যাই হোক, আমি তখন চিত্রনায়িকা মৌসুমীকে বললাম যে এখন কি করা যায়, আমরা তো 2-1টা দৃশ্য তো আমাদের করতে হবে। তো উনি একটা খুব মজার পরামর্শ দিলেন, করলেন যে শোনেন, পুলিশ দিয়ে কোনো কাজ হবে না,
এখানে আমাদের কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, জি, জি। আমি আর আপনি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, উনি যখন দর্শককে বললেন যে আমি এই দৃশ্যটা করে আপনাদের সঙ্গে সেলফি তুলবো, আপনারা একটু দৃশ্যটা করতে দেন, হ্যাঁ, মানুষ কিন্তু সরে গেল। হ্যাঁ, এবং তারা জায়গা বের করে দিল আমাদের শুটিং করার জন্য। বাহ বাহ, দারুণ মজার ঘটনা। এই যে ঘটনাটা, এবং ওনার এত ভক্ত, আমি তো ওখানে ওইভাবে না গেলে বুঝতে পারতাম না যে মানুষ এখনো চলচ্চিত্র শিল্পীদেরকে কিভাবে দেখে, ভালোবাসে, কত ভালোবাসে। রাইট হ্যাঁ। রাইট। এবং সবচাইতে আশ্চর্য ব্যাপার যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুব জোরালো ছিল, আমার পক্ষ থেকে ছিল। তারপরে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, আমি পুলিশ ফোর্সে চেয়েছিলাম, জি। সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থা ছিল। জি। অথচ মৌসুমী এই একটা দৃশ্য করার পরে আমি বললাম যে আজকের মতো আর আমরা এখানে শ্যুট করব না। হ্যাঁ, পরবর্তী টাইমে কিন্তু আমি এফডিসির ভিতরে রেল লাইন তৈরি করে তারপরে কিন্তু এখানে শুটিং করেছি। তাছাড়া ওই হ্যাঁ। ছিল না তো। এবং উনি তারপরে কিন্তু বললো যে আমার ভক্তদের সঙ্গে দেখা করে আসি, এবং উনি এই বিশাল জনস্রোতের ভিতরে একা নেমে গেল, আচ্ছা, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে সেলফি তুলতেছে, ই করতেছে। অর্থাৎ তার নিরাপত্তা মানুষে দিচ্ছে, তার ভক্তরা দিচ্ছে। রাইট। এই যে জায়গাটা, কাজে এই জায়গা থেকে আমরা মনে করি যে চলচ্চিত্র এখনো আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। রাইট। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনি দেখেন, আমি কিন্তু সব সময় নতুনদের বিষয়ে খুব আশাবাদী, এবং আমি মনে করি যে অনেক নতুন নিয়ে কাজ করা যায়। আমার বিভিন্ন চলচ্চিত্র দিয়ে নতুন নায়ক, নতুন নায়িকা, নতুন এডিটর, নতুন ক্যামেরাম্যান, নতুন সঙ্গীত পরিচালক, নতুন কণ্ঠশিল্পী, জি। এই সমস্ত কলাকৌশলী কিন্তু এসছে, জি। এবং তাদের সংখ্যা খুব কম না, Right. এবং তারা অনেকে এখন খুব দাপটের সঙ্গে কাজ করছে। বাহ। এই যে জিনিস, আমার সর্বশেষ চলচ্চিত্র যেটা হৈমন্তী রীতিকথা, জি। এখান থেকে একজন নায়িকা বেরিয়ে এসছে। জি। হ্যাঁ, ওর নাম হলো ঐশিকা ঐশী। ও নিশ্চয়ই ভালো করেছে, নইলে চলচ্চিত্রটা কিন্তু এতদিন সিনেপ্লেক্সে থাকা, জি। ই করা, এবং তার মাঝেও অনেক ডেডিকেশন আছে জি। চলচ্চিত্র করার মতো, যে মানসিকতা, এই যে জিনিসটা আসলে একটা মানুষের খুব নিবেদন লাগে, রাইট। একটা জিনিস, একটা বিষয় লাগে। যাই হোক, সেখানে রবীন্দ্রনাথের গল্প, আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথের গান দিয়েই চলচ্চিত্রটা ইয়ে করার, মানে যেখানে গানের প্রয়োজন হয়েছে সেখানে রবীন্দ্রসঙ্গীত আমি ইউজ করেছি। সেখানে দেশের অনেক কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা কিন্তু গেয়েছে, ডক্টর অনিমা রায় সেখানে গান করেছেন, আরও অনেকেই, সব ছায়ানট শিল্পীরাই, এবং তারা দুর্দান্ত গেয়েছে। হৈমন্তী তাদের রীতিকথা এই performance চলচ্চিত্র যে হ্যাঁ। সরকারি অনুদান প্রাপ্ত, না না না, এটা ব্যক্তিগত, এটা ব্যক্তিগত, হ্যাঁ, প্রযোজনা। এটা একটা প্রযোজনা সংস্থা। এটা আপনার করেছে। প্রযোজনায় চলচ্চিত্র? না না না, এটা আমার প্রযোজনা না, অন্য একটা প্রতিষ্ঠানের প্রযোজনায় এই চলচ্চিত্রটি হয়েছে। যেমন আরেকটি চলচ্চিত্র, আমি তো আরও কিছু প্রতিষ্ঠানের চলচ্চিত্র করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, সবার নাম এখন বলতে পারছি না। জি। হ্যাঁ, খুব উল্লেখযোগ্য আরও কিছু চলচ্চিত্র আমি করেছি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হলে এসে চলচ্চিত্র দেখুন, তাহলে চলচ্চিত্র বাঁচবে এবং চলচ্চিত্রের বিকাশ লাভ করবে। ধন্যবাদ ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আমিও ভাইয়ের সাথে একমত, আপনারা সিনেমা হলে এসে সপরিবারে চলচ্চিত্র দেখবেন। আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।